বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ। তো বন্ধুরা, এখানে ভগ্নাংশ অধ্যায় আমরা আলোচনা করুম। তোমরা ইতিমধ্যে ভগ্নাংশ সম্পর্কে ক্লাস 4-এ এবং 3-তে আশা করি তোমরা জেনে আসছো। এরপরও এখানে আমি আবার তোমাদের বুঝাই দেব। তা বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা যে তুমি আমার পড়া বুঝতে পারো কিনা। তো চলো বন্ধুরা, আমরা আজকে ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, আমি যদি প্রথমে বলি যে ভগ্নাংশ মানে কি, এরকম যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি লিখবা? ভগ্নাংশ মানে হচ্ছে, আমরা এভাবে বলতে পারি যে ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্নাংশ মানে ভাগের অংশ। অর্থাৎ ভগ্নাংশ মানে কি? ভাগের অংশ। এটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ হচ্ছে বন্ধুরা তিন প্রকার ভগ্নাংশ। ভগ্নাংশ তিন প্রকার, এইভাবে লিখবা। তোমরা জানো এগুলা, তারপর আমি একটু আলোচনা করি। ভগ্নাংশ তিন প্রকার। তিন প্রকার। ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত, পরফলা টি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বন্ধুরা? যে ভগ্নাংশের লব ছোট হর বড়। এইভাবে লিখতে পারো তোমরা, যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হরটা সুন্দর হচ্ছে না। যে ভগ্নাংশের লব ছোট, লব ছোট হর বড়, হর বড়, বড়, তাকে তাকে প্রকৃত তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দেখো, 2/3, 3/5, দেখছো? এই ভগ্নাংশগুলো কি
লব ছোট হর বড়। আরেকটা হচ্ছে অপ্রকৃত। এই যে দেখো, এখানে অবসায় দিলেই অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ আবার এই ভগ্নাংশের এটার উল্টা, অর্থাৎ লব হবে বড়, এখানে লব বড় আর হর হবে ছোট। এই যে এখানে এসা হর হবে ছোট। প্রকৃতটা ছিল লব ছোট হর বড়, আর অপ্রকৃতটা হচ্ছে লব বড় হর ছোট। যেমন এটা উল্টা দিয়ে যদি আমি দেখো, এখানে যদি লিখি 3, তাই এখানে হইব 2। আবার এখানে যদি লিখি দেখো 5, তাহলে এখানে হবে 3। তাহলে দেখো, লব বড় হর ছোট, এগুলাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা আবার এরকম বন্ধুরা, এই যে এক সমস্ত, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হইয়া যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। অর্থাৎ এটা এরকম, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2/1, দেখো একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়েছে। আবার 3/2, তা এরকম ভগ্নাংশগুলোকে বন্ধুরা মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমরা জানলাম যে ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত, একটা হলো মিশ্র। এখন দেখো এইখানে বলছে কি, দেখো একটা বক্স দেওয়া আছে, দেখছো এই বক্সের তো তোমার শনাক্ত করতে হবে যে কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা হচ্ছে একের সমতুল ভগ্নাংশ। তা
তা প্রকৃত ভগ্নাংশ একটু আগে পড়ছো না, যে ভগ্নাংশের লব বড় লব ছোট হর বড়। তাহলে দেখো এই যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ বন্ধুরা। এরপর দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো এইটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশগুলো তুমি এইভাবে লিখে আনাইতে পারবা যে প্রকৃত প্রকৃত মুছে দেয় আচ্ছা গেল এটা একটু মুছে দিই। দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত যে অবস্থা প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে দেখো 3 ডিভাইডেড সরি 3 না তো 2 ডিভাইডেড 3 2 ডিভাইডেড 3 এরপর হচ্ছে কত 5 ডিভাইডেড 8 এরপর হচ্ছে 2 ডিভাইডেড 25। এগুলো বন্ধুরা প্রকৃত ভগ্নাংশ। আর একের সমতুল ভগ্নাংশ হচ্ছে লব আর হর, লব এবং হর সমান এইরকম ভগ্নাংশ হচ্ছে একের সমতুল ভগ্নাংশ। তাহলে এই যে একের সমতুল ভগ্নাংশ তুমি এইভাবে লিখতে পারো যে এই যে একের সমান ভগ্নাংশ আছে 4 ডিভাইডেড 4 এরপর কত 1 ডিভাইডেড 1। অর্থাৎ যে ভগ্নাংশের লব এবং হর পরস্পর সমান সেটাকে একের সমতুল ভগ্নাংশ বলা হয়। এরপরে দেখো বন্ধুরা এখানে বলছে ছোট থেকে বড় কর্মের সাজাও। এখানে একটু খেয়াল করো এই ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটার সবগুলো হর 1, আবার দ্বিতীয় ভগ্নাংশে দেখো সবগুলো লব 1। তাহলে এখানে যদি কোনো ভগ্নাংশের হর একই হয় তখন যে ভগ্নাংশের লব এখানে বলছে বড় থেকে ছোট নাকি ছোট থেকে বড় কর্মে সাজাতে। তাহলে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট বন্ধুরা। তাহলে এটা যদি আমরা বড় থেকে ছোট সাজাতে যাই তো এটা যদি এভাবে লিখি একটু দেখো 6/7 এরপর 3/7 7/7 এবার কত 2/7 2/7। এখন এইটার বলছে ছোট থেকে বড় সাজাতে। তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে দেখো আমি কি বলছিলাম যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট। তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট হলো 2। তাহলে এখানে এইভাবে রাখবা 2/7 এরপরে 3/7 এরপরে 6/7 এরপর হচ্ছে 7/7। এটাই ছিল বন্ধুরা এই যে ভগ্নাংশ ছোট থেকে বড় সাজায় না। তারপরের চাপা দেখো 2/7 2/5 2/4 2/2। এই যে পরের চাপা এরকম 2/7 2/5 2/4 2/2। এইখানে হলো দেখো এইখানে ছোট থেকে বড় যদি সাজাতে যাই ওইখানে ছিল হর সমান, এখানে হলো লব সমান। তা ভগ্নাংশের লব যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ হচ্ছে ছোট, যেই ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ ছোট। তাহলে দেখো এটা তো আসলে সাজাইন নেই আছে
শুধু তুমি লিখবা 2/7, এরপরে কত 2/5, এরপরে 2/4, সব শেষ হলো 2/2। বন্ধুরা, এইভাবে তুমি ছোট থেকে বড় সাজায় দিবা। তা মনে রাখবা যে ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট, আর ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ ছোট। এরপর দেখো এখানে বলছে খালি ঘর পূরণ করতে। বন্ধুরা, এখানে একটা অঙ্ক দেওয়া আছে এরকম এরকম দেওয়া আছে। দেখো আমি যদি একটু লিখি, এখানে দেওয়া আছে, সরি, এরকম দেওয়া 1/3 সমান সমান খালি ঘর কত 6। এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল করবা, এই পাশে উপরে 1 নিচে 3 দেওয়া আছে, আর এই পাশে কিন্তু দেখো খালি ঘর 6 দেওয়া আছে। এখন দেখো তো 3-এর সাথে কত গুণ দিলে 6 হবে? যেই সংখ্যাটা গুণ দিলে 6 হবে ওই সংখ্যা দিয়ে লব এবং হরের গুণ দিতে হবে। এই যে 1/3 তাহলে দেখো আমি যদি এখানে 1/2 দেই আর এখানে যদি 2/3 দেই, সরি 2/3 তো না, 3 আগে পরে 2, এখানে যদি আমি 3 আর 2 দেই তাহলে দেখো 2 একে 2, 3 2 6, তার মানে এই খালি ঘরে কত হবে 2 হবে। বিষয়টা আবার বুঝো, এখানে 1/3 আছে সমান সমান কত, সমান সমান হলো তোমার খালি ঘর, তাহলে খালি ঘরে কত হবে। এখন তুমি দেখো তো 3-এর সাথে কত গুণ দিলে 6 হয়, তা 3-এর সাথে 2 গুণ দিলে 6 হয়। এখন এই 2 দিয়া এই ভগ্নাংশটার লবেরও গুণ দিবা হরেরও গুণ দিবা, তাহলে 1 দিয়া 2 এর গুণ দিলে 2 একে 2 হবে, আর 2 দিয়া 3 এর গুণ দিলে 3 2 6 হবে, অর্থাৎ তখন কি হবে 2/6 হয়ে যাবে। এই যে খালি ঘরে 2 হয়ে গেল। এইভাবে তোমরা এটা করবা। তা পরের চাপা দেখো এখানে 4-এর সাথে কত গুণ দিলে, অর্থাৎ এখানে 12 আছে তাই না, তাই 4-এর সাথে কত গুণ দিলে এখানে 12 হয়। দেখো 4-এর সাথে যদি আমি এখানে 3 গুণ দিই তাহলে 3 4 12 হয় না, এই 3 দিয়ে আবার এইখানেও গুণ দিবা বন্ধুরা, 5-এরও গুণ দিবা, তা 3 5 কত হইব 15 হইব। এই যে অ্যান্সার হয়ে গেল এখানে 15, তাহলে 3 দিয়ে গুণ দিবা, অর্থাৎ এটা এরকম হবে। আমি যদি এটা একটু মুছা ফেলাই এখান থেকে, দেখো কি আছে এটা আমাদের ছিল হচ্ছে তোমার 4/5 সমান সমান হচ্ছে 12 খালি ঘর। এখানে 12 দেওয়া, এখন দেখতে হবে যে এই যে সাইড আছে দেওয়া উপরের লব, এখানে দেখো এই পাশে কিন্তু 12 মান, তাহলে 4-এর সাথে কত গুণ দিলে 12 হয়। দেখো তাহলে আমরা জানি 4-এর সাথে 3 গুণ দিলে 12 হয়, তাহলে এই 3 দিয়া এখন হরেরও গুণ দিতে হবে, তা 5-এর সাথেও তুমি 3 গুণ দাও, তাহলে কি হইতেছে দেখো 3 4 12, আর নিচে কত হইতেছে 3 5 15। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এই যে তুমি তাহলে এখানে রাখতে পারো এরকম করে বন্ধুরা। দেখো সুতরাং 4 গুণন 3 আর হচ্ছে কত 12 গুণন 3, অর্থাৎ 3 4 12, তাহলে খালি ঘরে করতে হবে 15 হবে। এই যে এখানে 15 হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে করবা। এখানে আবার দেখো 2 আছে তাই না, তাহলে এইখানে হলো তোমার দেখতে হবে যে নিশ্চয় হর হলো 2 বন্ধুরা। তাই খেয়াল করো যে 3 দিয়া যদি আমি 6 ভাগ করি তাহলে উপরে 1 দিলে হয়
আর নিচে কত, 2 দিলেই হয়। ঠিক আছে, অর্থাৎ উপরে 1 থাকবে। এটার যদি তুমি কাটো দাও তো, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6 না? তাহলে ভারী করে কত হবে? 1 হবে বন্ধুরা। আবার দেখো, এটার যদি তুমি কাটো 6 দিয়ে, 6 দিয়ে, তাই 6 দুগুণে 12 হয়। আর 6 নং কত, 54 হয়। তাহলে এই যে এখানে 9 হবে। এইভাবে বন্ধুরা তোমরা করবা। তো আজকে আসলে আর বেশি দূর করুম না, আমরা আগামী 4 নম্বর থেকে শুরু করে এগুলো আমরা দেখাই দিন বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।